রাধে রাধে, গুড মর্নিং। আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরাও তোমাদের আশীর্বাদে আর ভগবানের কৃপায় ভালো আছি। এখন বাজে 9:30। আমি ছেলেকে খাওয়াচ্ছি, ছেলে খাচ্ছে। আর মা ওখানে ঠাকুর পুজো দিচ্ছে, গান আরতি করছে আর কি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। আর ছেলে রাত্রে ছেলের কাশি ওঠেনি, কিন্তু সকালে উঠে কাশি দিয়েছিল। কালকে যেহেতু রাত্রে এক ডোজ ওষুধ খাইয়েছি মাত্র, তো আশা করছি তাড়াতাড়ি আমার বাবাটা সুস্থ হয়ে যাবে। তোমরা একটু আশীর্বাদ করো, ভগবানের কাছে প্রার্থনা করো যেন কাশিটা তাড়াতাড়ি ঘুমে যায়, কেননা ছোটো মানুষ তো কাশি হলে ভীষণ কষ্ট পায় ওরা। তো যাই হোক, দেখতে থাকো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ফোন নেওয়ার চেষ্টা করছো, পাখা ঠাকুরের পাখা নিয়ে এসছে। ঠিক আছে, আমি ওকে খাইয়ে নিই, পরে দেখা হচ্ছে। টাটা। এই দেখো, মুখে পুটলি করে রেখেছে, এটা কখন গিলবে ভগবান জানে। এই খেয়েছে, দাঁড়াও। এই একটা খুব বদভ্যাস হয়েছে, মুখে পুটলি করে রাখে, করে রাখে, 5-10 মিনিট পরে গিয়ে খায়। খুব বদভ্যাস। আমার মনে হয় এটাই পৃথিবীর সবচেয়ে সেরা লুক। এর কাহিনী দেখো, ওর স্নান করা হয়নি, আবার গামলায় ঢুকেছে। চলো, থাক থাক, গামলা থাক। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, একটু রোদ্দুরে গেছি, ওষুধ খাওয়ানো হয়ে গেছে। খাওয়ার পর একটু ঠান্ডা ঠান্ডা করে, তো তার জন্য একটু রোদ্দুরে নিয়ে যাচ্ছি ওকে। দেখো কি সুন্দর রোদ্দুর উঠছে। শীতের সময় এই রোদ্দুরটা অমৃতের মতো লাগে, আর গরমের সময় এই রোদ্দুরটাই জঘন্য, বিভৎস লাগে, বিভৎস নরক যন্ত্রণা লাগে। ছেলেকে ঘুম পাড়িয়ে খেয়ে নিয়েছি, খেয়ে আবার একটু রোদ্দুরে এসেছি। খাওয়ার পরে না ভীষণ ঠান্ডা লাগে, তাই একটু রোদ্দুরে এসে বসে আছি। এই ছাদের এখানটায় বেশ রৌদ্র, ওদিকে এতে যাওয়া যাবে না, প্রচণ্ড রৌদ্রের তাপ। এখানে হালকা হালকা একটু রৌদ্র লাগছে, এখানে বেশ ভালো লাগছে আমার, তাও মুখটা জ্বলছে রোদ্দুরে। যাই হোক, রোদ্দুরে বসে আছি, একটু সময় থাকবো, তারপর চলে যাবো নিচে আবার। আমার ব্রেসলেটটা ছিঁড়ে গেছে, এটা হচ্ছে আমার বরের কাজের সেটআপ। সন্ধ্যা, চলে এসেছি রান্নাঘরে, ঠাকুর ঘরে নয়। সন্ধে হয়েই গেছে। মশা দেখো কি পরিমাণে মশা, দেখতে পাচ্ছ কিনা জানি না, প্রচণ্ড মশা ঘুরঘুর করছে। যখন লাইটটা জ্বালি না, পুরো মনে হচ্ছে যেন মানে কী বলবো, ধোঁয়া উঠছে, এত পরিমাণে মশা বেরোয়। যাই হোক, মশার জন্য কিছু করার নেই আর। এখন ছেলের জন্য খাবার করবো একটু। ছেলে ঘুম থেকে উঠেছে, ছেলের শরীর আছে একটু ভালো আছে আগে থেকে। যাই হোক, ছেলের খাবারটা করে নিই, দেখাচ্ছি কী করছি।
একটা ব্রোকলি বাড়ি বাঁধাকপি কারের মহিমাসি রে নাচতে হবে কিন্তু রাত্রি 9টা বাজে এখন। চলে এসেছি রাত্রে খাবার করতে। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। ছেলে আজকে একটু একটু তাড়াতাড়ি খেয়ে 0.5 ঘন্টা লেগেছে খাওয়াতে। 8:30 বসেছিলাম, এখন 9টা বাজে। ছেলের খাওয়া শেষ, আমাদের খাবার করতে এসেছি। আগে আমি আটা মেখে রেখেছিলাম, বাজারে যাওয়ার আগে আটা মেখে রেখেছি। আর হচ্ছে কি বলো ওটাকে, ফুলকপি আর আলু কেটে রেখেছি। আজকে আমাদের নিরামিষ। আজকে হচ্ছে আমাদের গুরুদেবের, মানে আমার হাজব্যান্ডের যিনি গুরুদেব, আমার শাশুড়ির গুরুদেব, সবার গুরুদেব আর কি। মানে আমি তো অন্য জায়গা থেকে দীক্ষা নেওয়া, তো আমার কিন্তু আমি ওনাকেই পুজো করি। আমার গুরুদেবের ফটো আমার ঘরে নেই। যাই হোক, সব গুরুদেবে এক, সবাই এক। যাই হোক, গুরুদেবের ত্রিশূল উৎসব আজকে, পৌষ মাসের পূর্ণিমা। আজকে হচ্ছে গুরুদেবের ত্রিশূল উৎসব, এই জন্য আমাদের বাড়িতে আজকে নিরামিষ। দুপুর তো দেখলে ফুলকপি আলুর তরকারি হয়েছিল, কি বেগুন ভাজা আর হচ্ছে টমেটোর ডাল হয়েছিল। যাই হোক, খেয়ে দিয়ে ভুলে গেছি কী হয়েছিল। আর এখন ওই আলু ফুলকপি হচ্ছে মটরশুঁটি দিয়ে ভাজা করবো, সেটা ধনেপাতা দেবো। আর রুটি করব, এটা আমার হাজব্যান্ডের ফেভারিট খাবার। রুটি আলু ভাজা, রুটি ফুলকপি ভাজা, মানে ফুলকপি জিনিসটাই ওর পছন্দের খুবই। ওটা করব। আর দুধ আছে, দুধ গরম করব। এই আমাদের রাত্রে খাবার। আমার শাশুড়ি হচ্ছে মিষ্টি প্রেমিক লোক। যাই হোক, উনি দুধ দিয়ে গুড় দিয়ে যাই হোক কিছুটা খাবে। আর যদি খায় আলু ভাজাও খাবে, অসুবিধার কিছু নেই, যেটা খাওয়ার খাবে। তো যাই হোক, দুপুরে একটু ফুলকপি আলুর তরকারিও রয়েছে। এবার সবাই ফুলকপি আলু তাই না? আমাদের মানে এই শীতের ঠান্ডার সময় সারা বছর ওই ফুলকপি, আর যতদিন পাওয়া যায় আর কি ফুলকপি বাঁধাকপি। আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ ফুলকপি আর বাঁধাকপি। যাই হোক, তোমাদের দেখাচ্ছি, কেটে রেখেছি, দেখাই। ঢাকা দিয়ে রেখে গেছি, এখানে বাসন জমা হয়েছে, থাক, এগুলো চাপা দিয়ে রেখেছিলাম। এখানে আটা মেখে চাপা দিয়ে রেখেছি, ব্যাস। রান্নাটা করে নিই, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আলু ভাজা হয়ে গেছে, এখানে গরম গরম রুটিও রেডি। আমার রাত্রের রান্না শেষ। এবার চামচ নিয়ে নিয়েছি, ছেলেকে ওষুধটা খাইয়ে দেবো। 2টো ওষুধ খাইয়েছি সন্ধ্যাবেলা খাওয়ানোর পরে। অ্যালার্জির ওষুধটা বাকি রয়েছে, ওটা খাইয়ে দিয়ে আমরা খাওয়া দাওয়া দিন একবারে শুয়ে পড়বো সবাই। তো এরপরে হয়তো বা ব্লগটা আর কন্টিনিউ করা হবে না। তো এই অবধি, সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট, রাধে রাধে।